সূরা জারিয়া আয়াত নাম্বার 56। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ জিনজাতকে সৃষ্টি করিয়াছেন একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য। সবসময় কি আপনি আল্লাহর ইবাদত করবেন? সবসময় কি আপনি মসজিদে থাকবেন? না, উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করার ইবাদতের জন্য। ইবাদতের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা দুনিয়া করার আদেশ কোরআনেই জানিয়ে দিয়েছেন। সূরা জুমা আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয় বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, ক্ষেত খামার বন্ধ করো। হারাম করা যাবেই না, একদম নিষেধ। 9 নাম্বার আয়াতে নিষেধ করলেন, 10 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা করার আদেশ দিলেন। তাহলে কি বুঝলাম? 9 নম্বরে আল্লাহ তাআলা কাজ কাম করা হারাম বলে দিলেন। জুমার আজান হয়ে গেছে, আপনি এখনো কাজ করতেছেন, সুদ যেরকম পাপ আপনার কাজটাও এরকম পাপ। আজান শোনার পরে সালাতের জন্য আপনি আসলেন না, আপনি কাজে লাগলেন, কাজ করতে শুরু করলেন। আজান হচ্ছে, আপনি কাজের জন্য যাইতেছেন। আপনি মুসলিম কিভাবে দাবি করেন? আপনি ইমানদার কিভাবে দাবি করেন? সাহাবী আজমাইন তারাও আখেরাত করতেন, দুনিয়াও করতেন। আপনিও আখেরাত করেন, দুনিয়া করেন, তাদের মতো আপনার হয়? সাহাবী আজমাইন আখেরাত করতেন ঠিকঠাক, দুনিয়া করতেন টুকটাক। আপনি আখেরাত করেন টুকটাক, দুনিয়াই করেন ঠিকঠাক। যে দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়া ফানিয়াতুন অল আখিরাতু বাকিয়াতুন। আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী, আর দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আপনি এত পেরেশান, ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আপনার এত মহব্বত, আখিরাতের জিনিসের প্রতি আপনার কতটুকু মহব্বত? সাহাবী আজমাইন আখিরাত নিয়ে ব্যস্ততা থাকতেন, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকে। তাহলে আমাদের ওই সাহাবীদের অনুসরণ যদি করতে পারি, তাহলে জান্নাতের আশা করতে পারি। কিন্তু সাহাবীদের অনুকরণ যদি আপনি না করতে পারেন, এই কোরআন হাদিস আপনি শুনতেছেন, শোনার তো কোনো ফায়দা নাই। যেই সেই কোরআন হাদিস শোনার পরেও যেই সেই, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা জানার পরে বুঝার পরে ইচ্ছাকৃতভাবে একক সালাত ছাড়িয়া দেয়। তাদের ব্যাপারে ঘোষণা দিলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে একক সালাত ছাড়িয়ে দিলে যে কাফের হইয়া যায়, এই হাদিসটা কে না জানে? সবাই জানে। অন্য এক হাদিস দ্বারা বুঝাইছে, মান তারাকাস সালাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত ছাড়িয়া দিল, সে জানি শিরক করিল। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার দিন ধর্মই নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাত। বান্দার আর কাফেরের পার্থক্যই সালাত। কাফেরও সালাত পড়ে না, আপনিও সালাত পড়েন না। আপনি কি গরু খাওয়া মুসলিম? কাফেরের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য এটাই রয়েছে, কাফের গরু খায় না, আপনি গরু খান। আপনি কি গরু খাওয়ার জন্য মুসলিম হয়েছেন? হাদিসের দ্বারা কি বুঝাইলেন? এক এক করে 3টা 4টা হাদিস আপনাদের শোনাইলাম। এই হাদিসের দ্বারা বুঝাইলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকিস সালাত। কাফেরের আর মুসলিমের পার্থক্যই সালাত। মুসলিমও সালাত পড়ে না, কাফেরও সালাত পড়ে না। তাহলে আপনার মধ্যে কি পার্থক্য রইল? আপনার দাদা মুসলিম, আপনার বাবা মুসলিম, এই হিসাবে আপনি মুসলিম গর্ব করেন, এই গর্বর কোনো লাভ নাই, এই গর্বর কোনো কাজ হবে না। তা আমাদের নামাজের মধ্যে সবচেয়ে অলসতা বেশি। আর আপনাদেরকে জানায় থাকি সবসময় আমি, যে পৃথিবীর কোনো রাজা বাচ্চার আইন মানা সহজ না, একমাত্র আল্লাহ তাআলার আইন মানাটাই সহজ। রাজা বাচ্চার আইন মানাটা কিরকম কঠিন? আপনি যুবক আছেন, সুস্থ আছেন, অল বডি ঠিক আছে, আপনি চাকরি করতে পারবেন। আপনার হাত অবশ হয়ে গেছে, আপনার পা অবশ হয়ে গেছে, আপনি আর সরকারি আইন মানতে পারবেন না, চাকরি করতে পারবেন না, বাতিল। সূরা তাহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বান্দাকে সহজ করিয়া দেওয়ার জন্য। আল্লাহ বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছেন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বান্দাকে সহজ করিয়া দিলেন। পারবেন? আপনি কোনো রাজা বাচ্চার কাজ হাত পা অবশ হয়ে গেলে চাকরি করতে পারবেন? এই ভাই কথা বোঝা যা? আপনি যদি আল্লাহর বিধান মানেন, হাত পাও অবশ হয়ে গেছে, তাও আপনি আল্লাহর আইন মানতে পারবেন, সরকারি আইন মানতে পারবেন না। তাহলে দেখেন, একদম সহজ কথা আল্লাহ তাআলা একদম সহজ করে দিলেন। ওযু করতে বলা আপনার 2 হাত দেওয়া ফরজ, কিন্তু আপনার হাত একটা নাই। তাহলে ভাই কয় হাত দেওয়া ফরজ? 1 হাত। আপনার দাঁড়ায়া সালাত আদায় করা ফরজ, আপনি দাঁড়াইতে পারেন না, সমস্যা, মাথায় অসুবিধা, যে কোনো সমস্যা, দাঁড়াইতে পারেন না, দাঁড়ানি ফরজ, এটাও আল্লাহ করে দিলেন মাপ। 2 হাত দেওয়া ফরজ, 1 হাত নাই, 1 হাত দাও, এটাও মাপ করে দিলেন। দাঁড়ায় সালাত আদায় করার দরকার, ফরজ, আপনি দাঁড়াইতে পারেন না, এটাও আল্লাহ মাফ করে দিলেন। সেজদা করতে পারবেন না, ফরজ, এটাও আল্লাহ মাফ করে দিলেন। গোসল করতে পারেন না, ফরজ, এটাও আল্লাহ মাফ করে দিলেন। যদি তায়াম্মুম করেন তাহলে আপনার হয়ে যায়। এখন দেখা গেছে আপনি তায়াম্মুম করার কোনো ব্যবস্থা নাই, তায়াম্মুম করার সুযোগ পাইলেন না, শত্রু আপনাকে দৌড়াচ্ছে, শত্রু আপনাকে দৌড়াচ্ছে, কিন্তু এই টাইমে আপনার গোসল করার, তায়াম্মুম করার, দাঁড়ায় সালাত আদায় করার একটাও আপনার সুযোগ নাই, সব দিয়ে আল্লাহ মাফ করে দিলেন। দৌড়াইতেছেন, এই অবস্থায় সালাত আদায় করতে পারবেন। কেবলার দিক ফিরা সালাত আদায় করা ফরজ, আপনার কেবলাও জানা নাই, কেবলাও দরকার নাই, তাও আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু নামাজ মাফ করলেন না। আপনারা সবই মাফ করে দিলেন আল্লাহ। আল্লাহ আপনারা সবই মাফ করে দিলেন, কিন্তু নামাজটাই মাফ করলেন না, সালাতটাই কি করলেন না, মাফ করলেন না, সবই মাফ করে দিলেন। অনেকে আছে সূরা কেরাত ঠিক মতো পড়তে পারে না, জানা নাই,